আমি নর্মালি কোনো ভিডিওতে বলি না যে ভাই শেয়ার করেন, কিন্তু এটা একটা সওয়াবের কাজ। ভিডিওটা শেয়ার করেন যেন অনেকেই উপকৃত হতে পারে, কারণ যুবক সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। একটা ভালো চক্রের মধ্যে আপনি থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে, এবং মন স্থির করেন, আজকে মন স্থির করেন যে ইনশাল্লাহ আজকের পর থেকে তো নাই, মোবাইলে একটা বাজে ছবিও দেখবেন, মানে নাটক সিনেমা তো দূরের কথা, একটা বাজে ছবির দিকে আপনার চোখ গেলে চোখটা আপনি সরিয়ে দিবেন। এভাবে ধীরে ধীরে যখন ব্রেন কিন্তু মারাত্মক, নিউরোপ্লাস্টিসিটি একটা কথা আছে, নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কথা আছে। ব্রেন একটা জিনিস বারবার যখন করে তখন সেটাতে সে অভ্যস্ত হয়ে যায় এবং তখন তার ওই কাজটা করতে ভালো লাগে। এই যে যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে, তার মানে সে কি ছোটবেলা থেকে পর্ন অ্যাডিক্টেড ছিল? কখনোই না। কোনো একভাবে তাকে কোনো শয়তানের অসহায় করে, ফ্রেন্ডের চক্রে পড়ে সে এইটাতে আবদ্ধ হওয়ার পর সেখান থেকে বের হতে পারছে না। তো রমজান মাসে যখন আপনি ভালো কাজগুলো করবেন, তখন রমজান শেষেও দেখবেন ইনশাআল্লাহ ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগবে। ডেফিনেটলি বলছি ভাই, প্রথমে কয়েকদিন কষ্ট হবে, যখন ভালো কাজের মজাটা আপনি পেয়ে যাবেন, এটা যে কতটা মজা, আহা, আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার বিল্ড আপ ওইভাবে হয়ে যায়, এটা যে কত মজা, এরকম মজার কোনো কিছু হতে পারে না। বিশ্বাস করে দেখেন, সুন্দর জীবনের থেকে সুন্দর অন্য কিছু হতে পারে না। স্বাভাবিক জীবন, বাবা মার সাথে সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, ভালো বন্ধুদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে বা ভালো ভালো বিষয় নিয়ে গসিপ করা, এটা যে কতটা বরকতের, এটা আপনারা মানে যারা এটা মানে হচ্ছে যে উপভোগ করছেন না, তারা একটা বিশাল বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। সত্যি বলছি, যে লাইফটা আপনারা লিড করছেন, বেশিরভাগ মানুষ এই যে মোবাইলের নাটক সিনেমা, কিসের নাটক সিনেমা, এরা ভণ্ড, এরা সত্যি বলছে এরা ভণ্ড, এদের মতো ভণ্ড কেউ নেই। এরা আপনার ইহকাল পরকাল দুটাই ক্ষয়ে দিতে চায়, ধ্বংস করতে চায়। এরা কি আপনার বন্ধু হইতে পারে? আর এরা হচ্ছে আপনার আইডল। কিভাবে হয়, কিভাবে আমার মাথায় আসে না। কত ভালো ভালো বই আছে, আমার কাছে সামান্য কিছু বই, অনেক বড় বড় মানে স্কলারদেরকে দেখেছি, মানে বইয়ের সমাহার, তারা বই পড়ে, ভালো ভালো বই করবেন, তারা আপনাকে কিছু দিবে এবং প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবে। আপনার যখনই কোনো ভালো কিছু উপদেশ পান, বই থেকে হোক, কোনো ভালো মানুষের কাছ থেকে হোক, শুনে হোক, সেটা আপনি নিজের জীবনে আয়ত্ত করে ওইভাবে জীবন মানে চালানোর চেষ্টা করবেন। তো আমি অনেক কথা বলে ফেলেছি। আমার মূল উদ্দেশ্য ছিল যে পর্নোগ্রাফি আপনি কিছুই দিবেন, শুধু আপনি ধ্বংস করবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যে কথাগুলো বলেছি, একটা কথাও মিথ্যা বলে নেই, প্রত্যেকটা কথাই একদম প্র্যাকটিক্যাল। আপনার যারা অ্যাডিক্টেড, একটু ভাবে উপলব্ধি করেন, আপনার জীবনটা আপনি ধ্বংস করবেন না। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে কোনো ভালো কিছু করার জন্য, খারাপ কাজ করে মৃত্যুবরণ করিয়েন না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ ইহকালও শান্তি পাবেন, আর পরবর্তী আলটিমেট যদি জান্নাতে চলে যান, আর তো কিছু চাওয়া পাওয়ার নাই। জান্নাতে গেলে শুধু অপরন্ত আনন্দ, সুখ, মানে এটা তো কোনো শেষও নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। লম্বা ভিডিও হলো, আপনারা দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করেন। হয়তো আপনি মনে করতেছেন যে আপনার পরিবার, যে আপনার সন্তান, তারা তো খুব সুন্দর দেখতে শুনতে, খুবই ভালো, সে কি এই কাজটা করবে? তাদের এই কাজটা করার চান্সেস বেশি।